إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم خير من فضل العبادة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا وسجن المؤمن جنة الكافر عن أبي هريرة رضي الله تعالى عنه قال إذا مات الإنسان انكتب عمله صدقة زارية العلم ينتفع به أو ولد صالح আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের আজকে জুমার খুতবায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য, যার সুপারিশ ব্যতীত পাবনা জান্নাত, তার প্রতি দুরূদ সালাম বর্ষিত হোক। সকল বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় হলো ইলম বনাম জাহিলিয়াত। জ্ঞান কি, জ্ঞানের গুরুত্ব কতটুকু মুসলিম সমাজে, আর মুসলিম সমাজ আজকে জ্ঞান থেকে পিছিয়ে কেন যাচ্ছে, তার কারণ কি, এই কয়েকটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমাদের জানতে হবে জ্ঞান শব্দের অর্থ, ইলম শব্দের অর্থ হলো জ্ঞান। তো জাহিলি যুগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেই যুগটা ছিল, সেই যুগ ছিল অন্ধকারাচ্ছন্ন যুগ, জাহিলি যুগ, কুসংস্কার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। এই জ্ঞান, এই ইসলাম আসার কারণে, এই ইসলামের আলো দিয়ে আলোকিত করে এই অন্ধকারাচ্ছন্ন যুগকে আলোতে পরিণত করেছে। তার নাম হলো ইসলাম। তো অন্ধকারাচ্ছন্নর বিপরীতে হবে জ্ঞান। তো আজকে মুসলিম সমাজ, মুসলিম জাতি সেই জ্ঞানকে অগ্রাধিকার দেয় না। মানুষ মনে করে যে জ্ঞান দিয়ে একটা সমাজকে পরিবর্তন হওয়া যায়, মানুষের বিবেকে নেই বললেই চলে। বিদ্যা অর্জন করে, পড়ালেখা করে একটা জাতিকে, একটা রাষ্ট্রকে পরিবর্তন করা যায়, মানুষের মাথায় এটা নেই বললেই চলে। সম্মানিত উপস্থিতি, তো প্রত্যেকটা মানুষের উচিত জ্ঞান অর্জন করা। কোন জ্ঞান? যেই জ্ঞান অর্জন করলে আল্লাহকে চিনা যাবে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা যাবে, সেই জ্ঞান। যেই জ্ঞান অর্জন করে আল্লাহকে চিনা যাবে না, অন্যায়, অত্যাচার, লুপ্তরাজ, যত পৃথিবীতে খারাপ কাজ রয়েছে, এসব কাজ শিখানো হয়, সেই জ্ঞানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেছেন। মানে সেই জ্ঞান অর্জন করে বিন্দু পরিমাণ সমাজকে, রাষ্ট্রকে, জাতিকে কখনো পরিবর্তন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম
জ্ঞানের গুরুত্ব অপরিসীম। জ্ঞানের জন্য অনেক ব্যক্তি অনেক স্যাক্রিফাইস করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন। জ্ঞান একজন ব্যক্তি একটা কথা বলেছেন যে মানুষকে ওয়াজ মাহফিলে নিয়ে আসা অনেক সহজ। 2-3 দিন, 1 মাস, 15 দিন একটা ভালো একজন আলেমকে নিয়ে এসে, বক্তাকে নিয়ে এসে বক্তব্য দিবেন, মানুষকে প্রচারণা করলেন, দেখবেন ওই প্যান্ডেলে, ওই মাহফিলে অনেক মানুষ চলে আসবে। তো ওই মানুষকে যদি বলেন যে আজকে আসরের পরে কোরআন সম্পর্কে কিছু দাস দেওয়া হবে, পাঠদান দেওয়া হবে, সেখানে যদি থাকবে না। মানুষকে লিল্লাহে তাকবীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কটূক্তি করেছে, সেখানে মানুষকে মিছিলে নিয়ে আসা অনেক সহজ কাজ। কিন্তু তাকে বলেন তুমি তো সূরা ফাতিহাই জানো না, তুমি তো কোরআনে পড়তে পারো না, তুমি আসো বসো কোরআন সম্পর্কে জানো, সে কিন্তু আসবে না। তাহলে জ্ঞান অর্জন করা কঠিন কাজ, যা সকলের দ্বারা সম্ভব নয়। তবু আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জন করতে বলেছেন। সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, হজ যেমন ফরজ, তেমনিভাবে জ্ঞান অর্জন করাও ফরজ। সূরা ফাতিহা শিখেন, আলহামদুলিল্লাহ শিখেন, যা শিখবেন সবই অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনাকে বলছেন যে আপনি বলুন, কুল রব্বি জিদনি ইলমা, আপনি বলুন যে হে আমার প্রতিপালক, আপনি আমাকে জ্ঞান বৃদ্ধি করে দিন। মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান অর্জনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এটা শুধুমাত্র কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস? কোশ্চিন কালেও নয়। সমস্ত পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে, সমস্ত মানুষের উপরে জ্ঞান চাইতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সকলকে বলতে হবে যে বলুন তোমার প্রতিপালকের কাছে রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জানে, যারা জ্ঞান অর্জন করে, মানুষের জীবনে অনেক মাসাইলের প্রয়োজন হয়। মানুষের জীবনে চলতে ফিরতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জানুন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। মানে আমরা যার ইবাদত করব, যেনাকে আমরা সিজদা করব, তার সম্পর্কে তো অবশ্যই আপনাকে জানতে হবে। না কার ইবাদত করব, যদি তাই না জানেন তাহলে ইবাদত করবোটা কার? আল্লাহকে সর্বপ্রথম জানতে হবে। আজকে মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে তাওহীদ সম্পর্কে কিছু কথা বলেন, বা তাওহীদ কত প্রকার, আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে কি নাই, এই সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় মানুষ বলতে পারবে না। মানে যার ইবাদত করে তার সম্পর্কে তার কোনো ধারণাই নেই, শুধুমাত্র জানে যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। কিন্তু তার সম্পর্কে জানতে হবে তিনার আকার আছে কি নাই, তিনি কে, কার কাছে আমরা ইবাদত করব। এই জন্য তো মানুষ আজকে বিভিন্নভাবে মাজারে, সিজদায়, বিভিন্ন মুরিদ পীরের কাছে যাচ্ছে। মানুষ বুঝতে পারে না যে কাকে কাকে ইবাদত করা উচিত, কার কাছে চাইতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমরা আল্লাহ সম্পর্কে জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ, সত্য কোনো মাবুদ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে সর্বপ্রথম আল্লাহর কাছে, মানে আল্লাহ সম্পর্কে জানতে হবে যে আল্লাহ কে, কাকে আমরা ইবাদত করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা জানা মানুষের কাছে জানো, জানা মানুষের কাছে মাসআলা নাও, জানা মানুষের কাছে জিজ্ঞাসা করো। আজকের সমাজে এই যে বক্তব্য দিতে গিয়ে, বক্তব্য দিতে অতটা যে জ্ঞান লাগে এটা কিন্তু নয়। দু একটা হাদিস কোরআনের আয়াত মুখস্থ করলে, বুকে সাহস থাকলে বক্তব্য দেওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জানা মানুষের কাছে তোমরা জিজ্ঞাসা করো, যারা সত্যিকার অর্থে কোরআন পড়তে পারে, কোরআনের ব্যাখ্যা পড়তে পারে, বুঝতে পারে, তাদের কাছে তোমরা জানো। বা বাকি মানুষের কাছে জানার তোমার দরকার নেই। সম্মানিত বুঝি, তাহলে জানতে হবে কার কাছে?
যারা সত্যিকার অর্থে বুখারি পড়তে পারে, হাদিস পড়তে পারে, তাখরিজ বের করতে পারে, তাহকিক বের করতে পারে, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলবেন। অযথা ভাইরাল বক্তা আপনার সামনে এসেছে, তাকে জিজ্ঞাসা করলেন বিভিন্নভাবে, বিভিন্ন ওই ব্যক্তি শুনে আপনাকে মাসালা দিতে পারে, কিন্তু সত্যিকার অর্থে আপনি জানা ব্যক্তির কাছে জানলেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আর রহমান, তিনি রহমান, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকল ইনসান, তারপর মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, তারপর মানুষকে বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, তিনি রহমান, যে আমি প্রতিপালক, আমি রহমান, তারপর বললেন যে তোমরা কোরআন শিক্ষা করো। আজকে মানুষ কোরআন থেকে বিমুখ, হাদিস থেকে বিমুখ। কোরআন পড়তে বললে মানুষ কোরআন পড়তে জানে না। তাকে যদি বলা হয় সূরা ফাতিহাটি আপনি পড়েন দেখি, অনেক ভুল পাওয়া যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষাকে ফরজ করলেন এবং বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরাতে তিনি বর্ণনা করলেন যে তোমরা কোরআন শিক্ষা অর্জন করো, কোরআন সম্পর্কে জানো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন খলাকাল ইনসান, তারপর আমি মানুষকে সৃষ্টি করেছি, তারপর মানুষকে বুঝার ক্ষমতা দিয়েছি, মানুষ যেন বুঝে যে আসলেই কোরআন। মানুষকে তখন বারবার বলা হয় যে কোরআন শিক্ষা করেন, কোরআন শিক্ষা করেন, কোরআন শিক্ষা করেন। মানুষ কোরআন আছেটা কি মানুষ এটাই জানে না, যে আসলেই কোরআনে কি সূরা আল্লাহ রাব্বুল আলামিন শুধু আয়াতে রয়েছে আর কিছুই নয়। তো কোরআনের মধ্যে তিনটি জিনিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাধ্যমে তিনি বলছেন যে তোমরা যদি ভালো কাজ করো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে দিয়ে দিব, তোমরা যদি খারাপ কাজ করো তাহলে আমি তোমাদেরকে জাহান্নামে দিয়ে দিব। এই কোরআনের মধ্যে রয়েছে জান্নাত, জাহান্নাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রয়েছে যে তোমরা সালাত আদায় করো, সিয়াম পালন করো, হজ করো, কিছু বিধান রয়েছে। তারপর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। পুরো কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রয়েছে, শুধু দয়া। তিনি বলছেন আমি রহমান, আমি ক্ষমাশীল, আমি দয়ালু। এই তিনটি জিনিস নিয়ে কোরআন পরিপূর্ণ। আমরা কোরআন পড়তেও জানি না, হাদিস পড়তেও জানি না, শুধুমাত্র সালাত আদায় করি, এতটুকুই মনে করি আমরা শেষ। কিন্তু কোরআন যদি আপনার বিপক্ষে একবার সাক্ষী দেয় তাহলে আপনার এই হাসরের দিনে বিন্দু পরিমাণ পালানোর কোনো অধিকার থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন যে কোরআন তোমরা শিক্ষা করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার মানুষকে বলছেন যে পড়ো, জ্ঞান অর্জন করো, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র বীর্য থেকে, নোংরা পানি থেকে। ইকরা রাব্বুকাল আকরাম, তোমার রব বড়ই সম্মানিত, তোমার রব বড়ই সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলাম, এবং তিনি কলম দ্বারা মানুষকে শিক্ষা দিতে বলেছেন। কোনো ব্যক্তি যখন কোরআন মাজিদ শিক্ষা করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আলিফ এটা লিখে কলম দিয়ে শিক্ষা দাও। এটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মা লাম ইয়ালাম, যদি তোমরা জানতে, আমরা জানিও না, বুঝিও না, বুঝার চেষ্টাও করি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কলম দ্বারা শিক্ষা অর্জন করতে বললেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বললেন যে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে আগে শিক্ষা অর্জন করতে বললেন যে পড়ো তোমার প্রভুর নামে। তো বিদ্যা, জ্ঞান অর্জন করা এর একটা মহৎ কাজ। এই জ্ঞান অর্জন করার মাধ্যমে আল্লাহকে চেনা যায়, আল্লাহর রাসূলকে চেনা যায়, সঠিক কি বেঠিক কি চেনা যায়।
যদি আপনার মধ্যে জ্ঞান না থাকে, ইলম না থাকে, তাহলে আপনি সঠিক জিনিসটা, বেঠিক জিনিসটা বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? যারা জ্ঞান অর্জন করে, যারা পড়ালেখা জানে, যারা ইলম অর্জন করে, তারা কি সমান হতে পারে? এটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। যারা সত্যিকার অর্থে হাদিস জানে, যারা সত্যিকার অর্থে কোরআন জানে, তারা সমান, তারা কি সমান হতে পারে সাধারণ মানুষের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে তারাই তো শুধুমাত্র আল্লাহকে ভয় করে, যারা জানে তারাই তো শুধুমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। যাদের চক্ষু রয়েছে এবং যাদের চক্ষু নেই তারা কি সমান হতে পারে? যাদের চক্ষু রয়েছে, যাদের চক্ষু নেই তারা কি সমান হতে পারে? আলো এবং ছায়া কি সমান হতে পারে? কোশ্চিনকালও সমান হতে পারে না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং হায়াত এবং মত কি সমান হতে পারে? যারা সত্যিকার অর্থে কোরআন পড়তে পারে, যারা হাদিস পড়তে পারে, তারা হলো জীবিত। যারা কোরআন পড়তে পারে না তারা হলো মৃত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়া ব্যক্তিকে জীবিতের সাথে তুলনা করলেন। আর আপনাকে যদি বলা হয় যে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করেন, কিন্তু আপনি সূরা ফাতিহার তেলাওয়াত পড়লে ভেঙে মুছড়ে শেষ করে দেবেন। যখন আমি জামিয়া সালাফিয়ায় গেছিলাম প্রথম, যাওয়ার পর আমাকে কোরআন তেলাওয়াত করতে বলা হলো। তো আমার তখন কোরআন তেলাওয়াতে অতটা শুদ্ধ ছিল না। তখন আমি যখন কোরআন তেলাওয়াত করলাম, তখন একজন ব্যক্তি, একজন শিক্ষক বলছে যে এই যে তুমি যে তেলাওয়াত করলে, এই তেলাওয়াতের এই সূরাটার এই আয়াতটা যদি জীবন থাকতো তাহলে তাকে হসপিটাল নিয়ে যাওয়া লাগতো। তো আমরা যে কোরআন পড়তে পারি না, যদি বলা হয় যে আপনাকে সূরা ফাতিহা পড়েন, এমনভাবে পড়বেন তার যদি জীবন থাকতো, সূরা ফাতিহার যদি জীবন থাকতো, তাহলে তাকে মনে হয় হসপিটাল নিয়ে যাওয়া লাগতো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কোরআন কিভাবে পড়ি? এই যে অশুদ্ধভাবে কোরআন পড়লে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইবাদতটা কবুল করবেন? কোশ্চিনকালে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতটা কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। যারা জ্ঞান অর্জন করে, যারা পড়ালেখা জানে, যারা কোরআন হাদিস জানে, যারা সে অনুযায়ী আমল করে, তারাই শুধুমাত্র আল্লাহকে ভয় করে। আর বাকি যতগুলো মানুষ রয়েছে তারা কখন যে পথভ্রষ্ট হবে, কখন যে পথভ্রষ্ট হবে কোনো গ্যারান্টি নেই বললেই চলে। সম্মানিত উপস্থিতি, মানে কোরআন যারা ইলম অর্জন করে না, মানে যারা ইলম অর্জন থেকে বিরত রেখেছে, তারা সত্যিকার অর্থে আল্লাহকে বুঝতে পারে না। মানে আল্লাহ রাব্বুল আলামিন কি চান সেটা সত্যিকার অর্থে তারা জানে না। তাহলে যারা সত্যিকার অর্থে কোরআন হাদিস বুঝে তারাই পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করে। বাকি মানুষ আল্লাহকে ভয় করে দ্বিধাবোধ করে না। তাহলে আপনাকে কি করতে হবে? সত্যিকার অর্থে কোরআন হাদিস, হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান বুঝতে হবে, সে অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে আমরা পৃথিবীর লোভ লালসায় জীবনকে আচ্ছন্ন করে ফেলেছি, পৃথিবীর মায়ায় নিজেকে আচ্ছন্ন করে ফেলেছি, কিন্তু কবরে উপস্থিত না হওয়া পর্যন্ত আমরা এটা বুঝতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহুয়া ইয়াকুলুদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরিল্লাহ ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান। পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ রয়েছে, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সবই অভিশপ্ত, সবই ধ্বংস। মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরিল্লাহ। এবং শুধুমাত্র দুটি জিনিস বাদ দিয়ে, একটি হলো আল্লাহর জিকির। যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে, সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করে, সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে, তারা অভিশপ্ত নয়। দ্বিতীয় কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান। যারা জ্ঞান অর্জন করেছে এবং মানুষকে সে অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দেয় এবং মানুষকে শিক্ষা দেয়, তারা শুধু অভিশপ্ত নয়। আপনি যেই সম্পদকে
চিরস্থায়ী মনে করে নিচ্ছেন, সেই সম্পদ কিন্তু অভিশপ্ত, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, তো জিকির কি আমরা যদি জানি তাহলে তো সে অনুযায়ী জিকির করতে পারবো, কিন্তু আমরা জিকিরে বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম সর্বোৎকৃষ্ট জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমরা ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বক্তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একজন বলে ইল্লাল্লাহ, তারপর বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে জিকির করা সম্পূর্ণ হারাম। কারণ একটাই জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই বলবে, কিন্তু আমরা কেউ বলি লা ইলাহা, কেউ বলি ইল্লাল্লাহ। এই জিকির সম্পূর্ণ হারাম। সম্মানিত উপস্থিতি, তাহলে জিকির করতে হবে কি? যে ব্যক্তি জিকির করে সে শুধু অভিশপ্ত নয়, আর বাকি পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সবই অভিশপ্ত। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে সর্বদা সর্বপ্রথম সব সময় জিকির পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কালিমাতানে, দুটি বাক্য, হাবিবাতান ইলার রহমানে, আল্লাহর কাছে রহমানের কাছে অধিক অধিক বেশি প্রিয়। কালিমাতানে, দুটি বাক্য, হাবিবাতান ইলার রহমানে, আল্লাহর কাছে অধিক অধিক বেশি প্রিয়। খফিফাতান আলাল লিসানে, এবং মুখে অধিক হালকা ও মুখে অনেক সহজ। সেই বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য হলো আল্লাহর কাছে অধিক বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন পুত এবং পবিত্র। সবসময় আমাদের কি করতে হবে? জিকিরের মধ্যে নিজেকে অব্যাহত রাখতে হবে, তাহলেই আমরা অভিশব্দর কাতারে পড়ব না। তো আজকে আমরা যে এই দুনিয়ার মায়ায় পড়ে গিয়েছি, এই দুনিয়ার ভালোবাসায় আচ্ছন্ন হয়ে পড়েছি, আমরা কিন্তু এটা বুঝতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জালহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার অর্থ সম্পদ সবই আমাদেরকে এই পরকালীন জীবনের প্রতি ভালোবাসা থেকে, পরকালীন জীবন যা আছে এটার প্রতি আচ্ছন্ন থেকে বিরত রেখেছে। এই দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার টাকা, এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর। এসব কিসে তোমাকে আচ্ছন্ন করে রেখেছে? কে তোমাকে আচ্ছন্ন করে রেখেছে? এই দুনিয়ার ভালোবাসা আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে উপস্থিত না হওয়া পর্যন্ত বুঝতে পারবে না। আমরা কবরে উপস্থিত না হওয়া পর্যন্ত এটা বুঝতে পারবো না যে আমাদেরকে কাকে প্রাধান্য দেওয়া উচিত, কাকে মূল্য দেওয়া উচিত, কার ইবাদত করা উচিত। আমরা মনে করি যে দুনিয়ার জীবনে চিরস্থায়ী, দুনিয়ার জীবনে দুনিয়ার ভালোবাসাই আমাদের অনন্তকালের সুখ। এজন্য দুনিয়ার পিছনে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ ছুটছে, কিন্তু কাকে প্রাধান্য দেওয়া উচিত আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে উপস্থিত না হওয়া পর্যন্ত বুঝতে পারবে না যে কাকে প্রাধান্য দেওয়া উচিত, কাকে মূল্য দেওয়া উচিত। তাহলে যখন মানুষ কবরে উপস্থিত হবে তখন মানুষ বুঝতে পারবে যে আসলেই আমাদের কাকে মূল্য দেওয়া উচিত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যখন আমি তোমাদেরকে আফালা ইয়াকিলুন, তোমাদেরকে বিবেক দিয়েছি, তোমরা কেন গবেষণা করো না? আফালা ইয়াতাদাব্বারুন, তোমরা কেন রিসার্চ করো না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আকেল দিয়েছেন। কেন আমরা বুঝার চেষ্টা করি না যে আমাদের চেয়ে, এই দুনিয়ার জীবনের চেয়ে পরকালীন জীবন অধিক অধিক বেশি উত্তম? আমরা দুনিয়ার এই আচ্ছন্ন হয়ে পড়েছি। যখন মানুষ জ্ঞান অর্জন করবে, যখন মানুষ বুঝতে পারবেন যে জ্ঞান অর্জন করার ফলে কাকে প্রাধান্য দেওয়া উচিত, তখন মানুষ এই পরকালীন জীবনকে প্রাধান্য দেবে। আজকে আমরা 60 বছরের জীবনকে, এই 70 বছরের জীবনকে নিজের আনন্দময় ভোগবিলাসী পাত্র মনে করে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, কিন্তু যখন মৃত্যু চলে আসবে তখন আপনার কিছু করার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য, জাস্ট একটা পরীক্ষা। এই জীবন এবং মৃত্যুর মাঝখানে যে সময়টা রয়েছে, এই সময়টা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। আজকে আমরা এই পরীক্ষায় এসে এতবারই প্রেমে পড়ে গেছি দুনিয়ার, পরকালীন জীবন আছে কি নাই এটা আমাদের মধ্যে নেই বললেই চলে।
কিভাবে অর্থ সম্পদ মানুষের কাছে লুট করা যায়, কিভাবে তার চেয়ে বড়লোক হওয়া যায়, এই চিন্তায় আমরা নিবদ্ধ হয়ে পড়েছি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীর মানুষ শুনো, তোমরা দুটি বিষয়ে ঈর্ষা করো। পৃথিবীর মানুষ শুনো, তোমরা দুটি বিষয়ে হিংসা করো। বাকি যতগুলো হিংসা আমরা করি সবগুলো হিংসাই করা হারাম। সম্মানিত উপস্থিতি, লা হাসাদা ইল্লা বিসনাতাইন, তোমরা পৃথিবীর মানুষ শুনো, দুটি বিষয়ে তোমরা সর্বদা হিংসা করো, আর বাকি যতগুলো হিংসা করি সবগুলো হিংসা করা হারাম। এক নম্বর হলো, কোনো ব্যক্তি যদি মানুষকে দান করে, অর্থবিত্ত লোক কোনো ব্যক্তি মানুষকে দান করে, আপনি এই বিষয়ে হিংসা করতে পারবেন যে আমিও যদি দান করতে পারতাম, আমিও যদি এই অর্থ সম্পদের মালিক হয়ে দান করতে পারতাম। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিংসা করতে বলেছেন। দ্বিতীয় কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো ব্যক্তি যখন দার্স দেয়, কোনো ব্যক্তি যখন ইলমের পাঠদান দেয়, তখন আপনি এই বিষয়ে হিংসা করতে পারবেন যে আমিও যদি এই দাস দিতে পারতাম, মানুষকে শিক্ষা দিতে পারতাম। আজকে আমরা হিংসা কি করি যে তার থেকে আমার অর্থ সম্পদ বেশি নয় কেন, তার জমি কিভাবে নেওয়া যায়, আমি ভালো খাচ্ছি, সবসময় ভালো খাই, সে খাইতে পারে না, এই বিষয়ে হিংসা করি। সম্মানিত উপস্থিতি, আমাদের কি বিষয়ে হিংসা করা উচিত আর আমরা কি বিষয়ে হিংসা করি? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ মারা যাবে, প্রত্যেকটা ব্যক্তি মরণশীল, মরণের রোগ থেকে কেউ পালায়ন করতে পারবে না। এমনকি কোনো ব্যক্তি যদি সিন্ধুকের ভিতরে ঢুকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মৃত্যু দিয়ে দিবেন। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যাকে আগে এবং পরে, যার আগে এবং পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন এবং দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তিনিও মারা গিয়েছেন। তাহলে আমরা কেন মরব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসান, যখন কোনো ব্যক্তি মারা যায়, ইজা মাতাল ইনসান, যখন কোনো ব্যক্তি মারা যায়, ইনকাতাউ আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। যখন কোনো ব্যক্তি মারা যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা সালাসাতিন, ইল্লা সালাসাতিন, তিনটি আমল ব্যতীত, ইল্লা সালাসাতিন, তিনটি আমল ব্যতীত। একটি হলো সাদাকাতুন জারিয়া, কোনো ব্যক্তি মসজিদ তৈরি করে দিয়েছে, মাদ্রাসা তৈরি করে দিয়েছে, ভালো কাজ করেছে, গাছ লাগিয়ে দিয়েছে, যত ভালো কাজ রয়েছে সব ভালো কাজে করেছে, ওই ব্যক্তি মৃত্যুর পরেও তার আমল নামায় সওয়াব যেতেই থাকবে। সাদাকা, এর নাম হলো সাদাকাতুন জারিয়া। অন্য জায়গায় দেখবেন মসজিদে দান করে, মসজিদে আপনি যে কোনো কাজে, যে কোনো জায়গায় আপনি দান করতে পারবেন। গাইবান্ধার ওইদিকে একটা জায়গা রয়েছে, সেখানে এই মসজিদের টাইলস দেওয়ার জন্য অনেক মানুষ ভিড়। অন্য যত কাজ রয়েছে ওই কাজগুলো করার জন্য তারা অবহেলা, কিন্তু যখন মসজিদের টাইলস লাগাবে, এই নিজের মেঝের কাজ করবে, তখন সবাই দানে হুড়াহুড়ি করবে। তারা মনে করে যে এখানে সিজদা করা হয়, এখানে দান করলে মনে হয় বেশি সওয়াব হবে। এটা কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো মসজিদের ঘরে আপনি যে কোনো জায়গায়, যে কোনো স্থানে যদি দান করেন, এই সওয়াবটা আপনার মৃত্যুর পরকালীন জীবনে দিতে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে এমন কাজ পৃথিবীতে করতে হবে যেই কাজের কারণে আপনি সাদাকাতুন জারিয়া হিসাবে আপনার আমল নামায় সওয়াব দিতে থাকবে। দ্বিতীয় নম্বর কথা হলো আল ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম, উপকারী ইলম, যেই ইলম আপনি শিক্ষা দিয়েছেন, ইনতাফাউ বিহি, এই ইলম শিক্ষা দেওয়ার, এই ইলম শিক্ষা দিতে গিয়ে আপনাকে সত্যিকার অর্থে যে আলেম হতে হবে এই উদ্দেশ্য নয় যে আমি আলেম নই, আমি কিভাবে মানুষকে শিক্ষা দেব। এই ইলমুন ইনতাফাউ বিহির অংশ একজন ব্যক্তি, যে কোনো ব্যক্তি হতে পারে। আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন যে খাওয়ার শুরুতে বলতে হয় বিসমিল্লাহ, খাওয়ার শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ। এই যে এই ছোট ছোট কাজগুলো আপনি আপনার সন্তানকে শিক্ষা দিন, এই শিক্ষা দেওয়ার কারণে বড় যে মুহাদ্দিস মুফতি হতে হবে এই উদ্দেশ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ইলমুন ইনতাফাউ বিহির অংশ প্রত্যেকটা ব্যক্তি সর্বনিম্ন স্তরের মানুষই নিতে পারে। তাহলে আপনাকে সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা দিতে হবে, সন্তানকে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ এবং মসজিদে প্রবেশ করার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, যা জানেন আপনি সব কিছু শিক্ষা দেন। এই ইলমুন ইনতাফাউ বিহির অংশ আপনারা হতে পারেন। তৃতীয় নম্বর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যে ওয়ালাদুন সালিহুন, একজন নেক সন্তান পৃথিবীর বুকে রেখে গিয়েছেন, একজন আদর্শ সন্তান পৃথিবীর বুকে রেখে গিয়েছেন। এই সন্তান যতদিন আপনার জন্য দোয়া করবে, এই আপনার আমল নামায় সওয়াব যেতেই থাকবে। তো আজকে দেখেন যে দুনিয়ায় জীবন দশায় ছেলের সাথে পিতার সম্পর্ক সঠিক নেই, মানে ছেলে এবং পিতা সুসম্পর্ক নেই। দুনিয়ার বুকে যদি একজন সন্তানের সাথে পিতার দুঃসম্পর্ক থাকে, তাহলে আপনি ওই সন্তানের কাছ থেকে পরকালে কিভাবে দোয়া চাইতে পারেন? মানে ওই ব্যক্তি যে আপনার কাছে দোয়া করবে, এটা কিভাবে আশা করেন? তাহলে পৃথিবীর বুকে একজন নেক সন্তান তৈরি করে দিতে হবে, তাহলে দেখবেন পরকালীন জীবনে আপনার জন্য দোয়া করবে, এই দোয়াটি আপনার আমল নামায় যেতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, তো আজকে যারা পৃথিবীতে পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে, মানে পিতামাতার সাথে সম্পর্ক নেই বললেই চলে, ওই ব্যক্তি যত বড়ই মুত্তাকি হোক না কেন, যত বড়ই পরহেজগার হোক না কেন, ওর আমল আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন গ্রহণযোগ্য করবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোশ্চিনকালও জান্নাত যেতে পারবে না। পিতার সাথে ছেলের সম্পর্ক নেই, মায়ের সাথে যখন কথা বলে অকাট্য ভাষায় কথা বলে, পিতার সাথে যখন কথা বলে সেই খারাপ ভাষায় কথা বলে, ওই সন্তান কোশ্চিনকালও মানে জান্নাত যেতে পারবে না। একজন সন্তান যদি পৃথিবীর বুকে এই দুনিয়াতে আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে পরকালীন জীবনে আপনি যখন মারা যাবেন, তখন ওই সন্তানকে আপনার জন্য দোয়া করবে? ওই সন্তান বলবে যে কয়েকজন ইমাম সাহেব ভাড়া করে নিয়ে গিয়ে বলবে আমার সন্তানের জন্য দোয়া করেন, এতটুকুই শেষ। কিন্তু এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ ওই সন্তান যখন দোয়া করবে, ওই দোয়া কারেন্টের গতির চেয়ে, তার চেয়ে যদি গতি থাকে, সবচেয়ে ওই গতিতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কথা বলতে গিয়েই বলতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে সম্পৃক্ত একটা পিতামাতার সাথে সৎ ব্যবহারের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন যে তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার দাসত্ব করো, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার দাসত্ব করো। তারপর বললেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। মানে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে যতগুলো কোরআন মাজিদে আয়াত দিয়েছেন, একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানে তার ইবাদতের সাথে একটি যে পৃথিবীর বুকে একটা যে ইবাদত রয়েছে সম্পৃক্ত করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। তারপর বলছেন সিয়াম পালন করো। এই যে ধারাবাহিকতায় বলেছেন, কিন্তু একটি শুধুমাত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা তোমার প্রতিপালকের ইবাদত করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো, তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। উফি ওয়ালা তানহারহুমা, তোমার পিতা মাতা যদি, এখানে কোনো আকীদার কোনো সম্পর্ক নেই, যে পিতা মাতা যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যাই হোক না কেন, পিতা মাতার সাথে সর্বত্র চেষ্টা করতে হবে উত্তম ব্যবহার করার, পিতা মাতার সাথে সর্বত্র চেষ্টা করতে হবে ভালো আচরণ করার। কিন্তু আজকে আমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করি না। অন্য মানুষের সাথে যখন কথা বলি, তখন সুন্দর ভাষায় মিষ্টি গলায় কথা বলার চেষ্টা করি। যখন বাড়িতে আসলাম, পিতার সাথে কথা বলতে হয়, মায়ের সাথে কথা বলতে হয় সুন্দর ভাষায়, শালীন ভাষায় কথা বলতে হয়, এটা আমরা ভুলেই গিয়েছি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল একটি আমলের কথা বললেন, ইন্নাল্লাহ হাব্বা ইলাল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সর্বপ্রিয় আমল কি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম প্রিয় আমল কি? তখন তিনি বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, মানে সলাৎ পড়ো তোমরা ওয়াক্ত মতো। সলাতের কথা বললেন। আজকে আমরা মনে করি যে মুয়াজ্জিন যখন আজান দেয়, আমরা মনে করি যে শুধুমাত্র মুয়াজ্জিন আজান দিলে এতটুকুই, সাধারণ আজানের মতো মনে করি নেই যে মুয়াজ্জিন আজান দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে সলাতের দিকে ডাকি, আমি শুধুমাত্র তোমরা মনে করি না যেটা মুয়াজ্জিনের আজান, আমি তোমাদেরকে সলাতের দিকে ডাকি, তোমরা
দুনিয়াবী জীবনে ব্যস্ত হয়ে পড়েছো। আল্লাহকে আমরা আজকে ব্যস্ততা দেখাই। কি ব্যস্ততা দেখাই? আমরা ব্যবসার মধ্যে নিমজ্জিত হয়ে পড়ি, আমরা কাজের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ি, সঠিকভাবে সালাত আদায় করি না, আল্লাহকে আমরা ব্যস্ততা দেখাই। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ব্যস্ততা দেখান, তাহলে আপনার কি অবস্থা হবে? আমরা সালাত ওয়াক্ত মতো আদায় করতে পারি না। তো সালাত আপনি যতই দানশীল হন না কেন, যতই হাজি হন না কেন, যদি আপনার ওয়াক্ত মতো সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না হয়, সব আমলই বৃথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাজুলু বাইনাল কুফরি তারকুস সালাত। একজন ব্যক্তির মধ্যে, একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। যারা সালাত আদায় করে তারা হলো মুমিন ব্যক্তি, যারা সালাত আদায় করে না তারা কাফের ব্যক্তি। যদি এমন হতো যারা সালাত আদায় করে তাদের সাথে কোনো মেয়ে বিয়ে দিবে না, তাহলে দেখবেন সালাতকারীর সংখ্যা অধিক বেড়ে যেত। যদি এমন নিয়ম করা হতো যারা সালাত আদায় করে না তারা পিতামাতার কোনো সম্পদের ওয়ারিশ হবে না, যারা সালাত আদায় করে না, যারা পিতামাতার সম্পদের ভাগ পাবে না, তাহলে দেখবেন সালাতকারীর সংখ্যা অধিক বেড়ে যেত। তারপর একটা কথা আছে যে নিজের সন্তান সালাত আদায় করে না, কখনো একবারও সন্তানকে সালাতের দিকে উপদেশ দেয় না। তো আব্দুর রাজ্জাকের ভাষায় একটা কথা তিনি বলেছেন যে নিজের পিতার সাথে নিজের সন্তান একে পরিবারে একে ছাদের নিচে খায়, সে পিতা হয় কিভাবে? সে আসলে পিতা নয়। আর একজন মায়ের সাথে তার মেয়ে একে ছাদের নিচে খাওয়া দাওয়া করে, ওটা তার মা হয় কিভাবে? কারণ কোনোদিন ওই মেয়েকে, ওই ছেলেকে তার মা এবং তার পিতা কোনোদিন সালাতের উপদেশ দেননি। তাহলে সত্যিকার অর্থে সেটা পিতা নয়, সেটা তার মা নয়। তাহলে সন্তানকে সর্বত্র চেষ্টা করতে হবে সালাতের দিকে উপদেশ দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আউয়ালু মা ইউহাসাবুকুম বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত সালুহাত লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত লাহু সাইরু আমালিহি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক, মানে বান্দার একটা হক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন যে আমি যে তোমাদের 5 ওয়াক্ত as-সালাতু আলা ওয়াক্তিহা দিয়েছি, 5 ওয়াক্ত সালাত আদায় কথা বলেছি, তোমরা কি সালাত আদায় করেছো? যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, ওই ব্যক্তি যদি সঠিকভাবে সালাত আদায় করার চেষ্টা করেছে, তাহলে সমস্ত যতগুলো আমল রয়েছে, দান করেছে, সদকা করেছে, সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করবেন। তা না হলে তার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করবে না। যদিও সে অট্টালিকা পর্যন্ত দান করেছে, যদিও সে হাজি হয়েছে, সমস্ত সম্পদ মিলিয়ন বিলিয়ন টাকা অর্থ সম্পদ মানুষকে দিয়ে দিয়েছে, কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করবে না। কারণ সূচনায় একটা কথাই রয়েছে বিসমিল্লাহ কলত, যদি প্রথমেই যদি তার ভুল হয় তাহলে কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করবেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে মানুষের যদি জ্ঞান থাকতো, মানুষ যদি সত্যিকার অর্থে জ্ঞান পিপাসু হতো, তাহলে মানুষ বুঝতো যে আমাদেরকে এই দুনিয়ায় 60 বছরের জীবনকে প্রাধান্য দেওয়া উচিত না পরকালীন 60 বছরের জীবনকে প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু মানুষের যখন জ্ঞান থাকবে না, তখন মানুষ মৃত ব্যক্তির মতো হয়ে যাবে, অন্ধ ব্যক্তি যেমন তেমন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাদলুল ইলমি খায়রুন ওয়া ফাদলুল ইবাদাহ। যারা জ্ঞান অর্জন করে, যারা সত্যিকার অর্থে আল্লাহকে চেনে, তাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। মানে যারা হাদিস পড়েছে, কোরআন পড়েছে, একজন ব্যক্তিকে আমি যদি বারবার বলি যে সালাত আদায় করেন, সালাত আদায় করেন, এই কান দিয়ে ঢুকাবে, এই কান দিয়ে বের করে নেবে। যদি ওই ব্যক্তি যদি যে বলা হয় যে তুমি এই হাদিসটা পড়ো, যখন মানুষ একটা জিনিস পড়বে, পড়ে অর্জন করবে, ইবাদত করবে, সেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করবেন এবং ওই ব্যক্তি সবচেয়ে মুত্তাকি হবে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা পড়তেও জানি না। যারা সবসময় সর্বদা ইবাদত করে, 24 ঘন্টা সবসময় ইবাদত করে, তাদের চেয়ে উত্তম কোন ব্যক্তি? যে ব্যক্তি পড়ে, একটি আয়াত পড়ে, একটি হাদিস পড়ে, সেই ব্যাখ্যা পড়ে তার জীবন পরিচালনা করে
কম ইবাদত হলেও এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। তো আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আপনি আমাকে দেন ইলমান নাফিআ, সঠিক জ্ঞান, উপকারী জ্ঞান, যেই জ্ঞান অর্জন করে আমি সত্যিকার অর্থে আপনাকে চিনতে পারবো, যেই জ্ঞান অর্জন করলে আমি সঠিক বেঠিক বুঝতে পারবো, সেই জ্ঞান আপনি আমাকে দিন। বা ইলমান নাফিয়া ও আমালাম মুতাকাব্বালা, এবং কবুলযোগ্য আমল। আপনি যতই আমল করেন না কেন, সব আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পদ্ধতিতে না হয়, তাহলে সেই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দিয়ে বলেছেন যে ইনি হলেন উসওয়াতুন হাসানা, ইনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, ইনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, তোমরা এই মানুষটাকে অনুসরণ করো। আর যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, সেই ব্যক্তি বুঝতে পারবে যে আসলেই জ্ঞানের মূল্যটা কী। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে পড়ে জ্ঞান অর্জন করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। যারা 24 ঘন্টা ইবাদত করে, আবেদ ব্যক্তি সব সময় ইবাদত করে, তার যে কোনো সময় ভুল হয়ে যেতে পারে, সে ভুলকে সঠিক বুঝতে পারবে না। আর যারা সত্যিকার অর্থে কোরআন পড়ে বুঝে সে অনুযায়ী আমল করে, তাদের ইবাদত কম হয় যদি, সর্বনিম্ন যদি হয়, সেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করবেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক ব্যক্তিকে জ্ঞান অর্জন করা ফরজ। যেই জ্ঞান, শায়খ ইবনে উসাইমিন বলেছেন, যেই জ্ঞান অর্জন করে বুঝতে পারবে এবং নিজে পড়তে পারবে, নিজের ব্যাখ্যা বুঝতে পারবে এবং সে অনুযায়ী পরিবার পরিচালনা করতে পারবে, অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। আমি বলেছিলাম যে মানুষকে ওয়াজ মাহফিলে নিয়ে আসা অনেক সহজ কাজ। মানুষকে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে স্লোগান দেওয়া হবে, আপনারা আসুন বসুন, দেখবেন সমস্ত ব্যক্তি সবাই একসাথে হয়ে গিয়েছে। কিন্তু যখন বলবেন যে আপনি যে সূরা ফাতিহা পড়তে পারেন না, আপনি যে সূরা ফাতিহা পড়লেই অবস্থা শেষ করে দেন সূরা ফাতিহার, ওই ব্যক্তি যে আজকে আসরের পর যে সূরা ফাতিহার এখানে দাস দেওয়া হবে, পাঠদান দেওয়া হবে, ওই ব্যক্তি খুঁজেই পাওয়া যাবে না। কারণ জ্ঞান অর্জন করা কঠিন কাজ মানুষের মধ্যে। মানে জ্ঞান অর্জন করে যে একটা সমাজকে, একটা রাষ্ট্রকে, একটা জাতিকে পরিবর্তন করা যায়, মানুষের বিবেকে নেই বললেই চলে। মানুষ মনে করে যে অবকাঠামোগত উন্নতি, পর্দা ব্রিজ হয়েছে, কলকারখানা হয়েছে, এটা মনে হয় অনেক উন্নতি হয়েছে, কিন্তু জ্ঞানের দিক থেকে মানুষ অনেক পিছিয়ে। জ্ঞান অর্জনের দিক থেকে মানুষ অনেক পিছিয়ে। তো আগের থেকে এখন বর্তমানে অনেক কিন্তু বিদ্বান, মানে অনেক ব্যক্তি জ্ঞান অর্জন করেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইয়ারফাউল ইলম উঠে যাবে। তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের আগে ইয়ারফাউল ইলম, জ্ঞান উঠে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে মানুষ অনার্স মাস্টার্স পাস। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা কথা না বললেই নয়, তিনি বলেছেন যে যেই শিক্ষকের সামনে মেন আছে, সেই শিক্ষককে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, তাহলে জাতির সামনে বক্তব্য দেব না। 1947 সাল থেকে এখন পর্যন্ত যতগুলো শিক্ষামন্ত্রী রয়েছে, এই শিক্ষামন্ত্রীকে যদি আমি যে মূর্খ প্রমাণ করতে না পারি, তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না। এই কেমনে যে মূর্খ সে নিজেও জানে না। সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, লন্ডন থেকে থিসিস করে পিএইচডি করে এসেছে, কিন্তু সে মূর্খ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই বিদ্যার কোনো মূল্য নেই, যেই বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায় না, যেই বিদ্যা দিয়ে সালাত পড়তে পারি না, যেই বিদ্যা দিয়ে হালাল হারাম বুঝতে পারি না, যেই বিদ্যা দিয়ে সঠিক ব্যক্তি বুঝতে পারি না, সেই বিদ্যা আপনি অনার্স মাস্টার্স এবং পিএইচডি থিসিস যতই করেন না কেন, সমস্ত কিছু বৃথা। সম্মানিত উপস্থিতি, তো শায়খ ইবনে উসাইমিন এই কথাই বলেছেন যে যতটুকু জ্ঞান অর্জন করলে আপনি নিজেই পড়তে পারবেন এবং নিজের পরিবার পরিচালনা করতে পারবেন, ততটুকুই জ্ঞান অর্জন করা ফরজ। আমরা মনে করি সালাত আদায় করা ফরজ, হজ আদায় করা ফরজ, সিয়াম পালন করা ফরজ, এতটুকুই ফরজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বললেন যে তোমরা জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করা তেমনিভাবে ফরজ। সম্মানিত উপস্থিতি, যদি আমাদের কোরআন একবার বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে আপনার
জান্নাত হারাম হয়ে যাবে। মানে কোনো ব্যক্তি যদি আপনাকে একটা মেসেজ দেয়, ভালোবেসে একটা মেসেজ দেয়, ওই মেসেজটা আপনার যদি পড়তেই না জানেন, তাহলে ওই মেসেজের আপনারা উত্তর দিতে পারবেন? কখনো উত্তর দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই কোরআনটা মেসেজ হিসেবে দিয়েছেন যে এই কোরআন অনুযায়ী তোমরা জীবন পরিচালনা করো, কিন্তু আমরা সেই কোরআনটা পড়তে পারি না। আজকে কয়জন কোরআন পড়তে পারে? নিজেকে দাবি করে যে আমার ছেলে অমুক বুয়েট, ইঞ্জিনিয়ার, মেডিকেল পাস, সব কিছু পাস করে চলে এসেছে, কেউ তাকে যদি বলা হয় যে বাবা তুমি সূরা ফাতিহা এবং সুন্দরভাবে তেলাওয়াত করো দেখি, সে পড়তে পারবে না। কিন্তু এমনিতেই সে অন্যান্য ডিগ্রিধারী অর্জন করে রেখেছে, আবার নিজেকে দাবি করে মুসলিম। তো মুসলিম ঘরেই জন্মগ্রহণ করলে কি মুসলিম হওয়া যায়? মানে ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে কি ডাক্তার হওয়া যায়? আমার পিতা মুসলিম, আমিও মুসলিম হয়ে গেলাম, এটা কি হওয়া যায়? আমার পিতা ডাক্তার, আমিও ডাক্তার, এটা কি হওয়া যায়? তো সত্যিকার অর্থে যার বিবেক থাকবে তারা কি কখনো বলবে যে ডাক্তারের ছেলে ডাক্তার? তাকে ডাক্তার ডিগ্রি অর্জন করতে হয়, তখনই সে ডাক্তার হয়। তেমনিভাবে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু মুসলিমের কোনো হাকাম নেই, মুসলিমের কোনো বৈশিষ্ট্য নেই, সালাত করে না, সিয়াম পালন করে না, যাকাত দেয় না, অন্যান্য যত মুসলিমের কাজ রয়েছে একটাও করে না, তাহলে সত্যিকার অর্থে সে মুসলিম? মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেও মুসলিম হওয়া যায় না। তেমনিভাবে ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে সত্যিকার অর্থে যদি বিবেক থাকে, তাহলে ওই ব্যক্তিকে কেউ ডাক্তার বলবে না। মুসলিম হতে হলে সমস্ত কিছু নিজেকে বিসর্জন দিতে হবে, তাহলেই সে ইসলাম পরিপূর্ণ পালন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, তো ইলম অর্জন করার জন্য, মানে ইলম অর্জন করতে গিয়ে অনেকজন নিজের জীবনকে উৎসর্গ দিয়ে দিয়েছেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সবাই জানেন, যার মাধ্যমে বিভিন্ন কিতাব, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পরে যার স্থান, সেটা হলো ইমাম বুখারী কিতাব। তো বুখারী রাহিমাহুল্লাহর কথা বলতে গেলেই তিনি বলছেন যে সমস্ত অর্থ সম্পদ ইলম অর্জনের পিছনে ব্যয় করে দিয়েছে, সমস্ত অর্থ সম্পদ ইলম অর্জনের পিছনে ব্যয় করে দিয়েছে। এমন অবস্থা হয়েছে তার মাকে বলছেন যে তার দরজা একটা ছিল, সেই দরজা বিক্রি করবে। তার মাকে বলছে যে তুমি বয়স্ক হয়ে গিয়েছো, তোমাকে কেউ কোনো যুবক লোলভ দৃষ্টিতে তাকাবে না, এই ঘরের দরজাটা আমি বিক্রি করে দিলাম। ইলম অর্জনের পিছনে সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছে। আজকে আমরা সন্তানকে পড়ালেখা করার জন্য 500 টাকা মাসে ব্যয় করতে হয়, এটা আমরা করি না। যে মনে হয় যে এটা ফকিরি বিদ্যা, এই বিদ্যা অর্জন করে কি হবে? মানুষের বাড়িতে দাওয়াত খাবে, ঘুরে বেড়াবে, মসজিদে সালাত আদায় করাবে, এতটুকুই। সত্যিকার অর্থে আল্লাহর কসম, যদি কোনো মুসলিম ব্যক্তি এই দাবি, এই মনোবল নিয়ে থাকে যে এটা হলো ফকিরি বিদ্যা, এই বিদ্যা যে মানুষের বাড়িতে দাওয়াত খাবে, আল্লাহর কসম তার স্থানটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্যাকে কটূক্তি করলো এবং নিজের স্থানকে জাহান্নামে নিয়ে গেল। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্যাকে সে নিম্ন চোখে দেখেছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বাকি যতগুলো বিদ্যা রয়েছে সব বিদ্যাকে ধ্বংস করে পথভ্রষ্ট বলেছেন, কিন্তু ইলম, কোরআন, হাদিসের বিদ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট বিদ্যা বলেছেন। সেই বিদ্যাকে আজকে আমরা মূল্য দিচ্ছি না। কিন্তু সমাজে দেখবেন অনেক মানুষ অন্যান্য ডিগ্রিধারী, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইলম উঠে যাবে। কেমনে ইলম উঠে যাবে নিজেও জানবে না। ওই এনজিলুল জাহাল, মূর্খতা বর্জিত হবে। সব জায়গায় মূর্খ ব্যক্তি, দায়িত্ব পেয়ে মূর্খ ব্যক্তি, অমুক ব্যক্তি পেয়ে মূর্খ ব্যক্তি, সব জায়গায় মূর্খ ব্যক্তি, মূর্খ দিয়ে রাজপথ ভরে যাবে, কিন্তু মানুষ সম্মান দেবে মূর্খ ব্যক্তিকে। সম্মানিত উপস্থিতি, এ কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে দিয়েছেন যে মানুষ ইলম উঠে যাবে এবং বৃষ্টির পানির মতো মূর্খতা বর্জিত হবে। ইমামের দায়িত্ব পেয়ে মূর্খ ব্যক্তি, মানুষ বুঝতে পারবে না যে আসলে সে শিক্ষিত না মূর্খ। মসজিদের দায়িত্ব পাবে মূর্খ ব্যক্তি, মানুষ বুঝতে পারবে না যে আসলে সে মূর্খ না শিক্ষিত। এটা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে জ্ঞান অর্জন করতে হবে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। জ্ঞান অর্জন করার বিকল্প নেই। আজকে আমরা এই মুসলিম সমাজ জ্ঞান অর্জন থেকে বিমুখ। আজকে ভারতে যান, যেখানে ইলমের উৎপত্তি, আজকে ফিলিস্তিনে যান, যেখানে ইলমের আহকাম, যেখানে বুখারী মুসলিম যতগুলো কিতাব নিয়ে আসা হয়েছিল, ওখান থেকে নিয়ে আসা হয়েছিল, সেখানে আজকে মানুষ জ্ঞান অর্জন করে না। মানে মানুষ বুঝে না যে জ্ঞান অর্জন করার মাধ্যমে একটা সমাজকে, একটা জাতিকে, একটা রাষ্ট্রকে পরিবর্তন করা যায়। মানুষ এটা বুঝে না। মানুষ মনে করে যে অবকাঠামোগত উন্নতি
রাস্তাঘাট, পুল, ব্রিজ, মানুষের ইনকাম সোর্স রয়েছে, এসবই মূলত উন্নতি। কিন্তু জ্ঞান অর্জন, যতদিন পর্যন্ত মানুষ জ্ঞান অর্জন থেকে পিছিয়ে থাকবে, ততদিন মুসলিম সমাজ, মুসলিম মানুষ মার খেতেই থাকবে, খেতেই থাকবে। তো আজকে মুসলিম সমাজ মার খাচ্ছে কেন? মুসলিম সমাজকে অবহেলিত কেন, অপমানিত কেন? কারণ তারা কোরআন শিক্ষা থেকে, হাদিস শিক্ষা থেকে নিজেকে বিমুখ করে রেখেছে। এজন্য আজকে মুসলিম সমাজ মানুষের কাছে, বিধর্মীদের কাছে, হিন্দুদের কাছে আজকে মার খাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি বিশেষ রিকোয়েস্ট করব সবাইকে যে অন্ততপক্ষে কোরআন আপনাদের শিক্ষা অর্জন করতে হবে। নিজে শিক্ষা অর্জন করবেন, নিজের পরিবারকে অবশ্যই কোরআনের শিক্ষা অর্জন করার জন্য তাগিদ দিবেন। নিজে না পারেন নিজের মেয়েকে তাগিদ দেবেন। নিজে হতে পারেননি, নিজের সন্তানকে হওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা ইউরিদুল্লাহু বিহি ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকেই শুধুমাত্র দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ দান করেন। ওই বলে কি আপনারা চেষ্টা করবেন না? সম্মানিত উপস্থিতি, মানুষকে অন্য অন্য ডিগ্রিধারী পাওয়া যাবে, কিন্তু সত্যিকার অর্থে কোরআন যে বুঝে, হাদিস বুঝে, এরকম ব্যক্তি কম বললেই চলে। মানে কোরআন যে পড়তে হয় এটা মানুষের বিবেকে নেই বললেই চলে, হাদিস যে পড়তে হয়, বুঝতে হয়, এটা মানুষের বিবেকে নেই বললেই চলে। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি ছিল আব্দুর রহমান আল মুবারকপুরি। তার পিতা ছিল একজন বাদশাহ। সে তার সমস্ত অর্থ সম্পদ ইলম অর্জনের পিছনে ব্যয় করে দিয়েছেন। মানে যতগুলো, তার পিতা যখন মারা যায়, সমস্ত অর্থ সম্পদ বিভিন্ন জায়গায়, বিভিন্ন সফরের মাধ্যমে তার সমস্ত অর্থ সম্পদ ব্যয় করে দিয়েছেন। এই ব্যয় করার ফলে আজকে আমরা যেই বুখারী পাচ্ছি, এই মুসলিম পাচ্ছি, তিরমিজি পাচ্ছি, বাইহাকি পাচ্ছি, নাসাই পাচ্ছি, এই তার বিসর্জন দেওয়ার মাধ্যমেই আজকে আমরা এটা পাচ্ছি। এমন অবস্থা হয়েছিল ওই ব্যক্তির যে জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, ওই ফিতা কেনার তার সামর্থ্য নেই। তো ইলম তো এমনি এমনি আসে না, চেষ্টা করতে হয়। স্বপ্নে ভাবলাম যে আমি আলেম হয়ে যাব, স্বপ্নে ভাবলাম আমার ছেলে আলেম হয়ে যাবে, স্বপ্নে ভাবলাম, ঘুমে ঘুমে স্বপ্নে দেখছি আমার ছেলে ভালো একজন মুসলিম, ভালো একজন ব্যক্তি হবে, কিন্তু এটা কোশ্চিনকালে সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা ব্যক্তিকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা ব্যক্তিকে সঠিক জ্ঞানটা বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করে আল্লাহকে যে ভয় করা যায় এটা বুঝার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন।